নমস্কার সকলকে, চলে এলাম ঘরের বাইরের নতুন আর একটা ব্লগ নিয়ে। এবারের সফর দীঘা। দীঘা সম্পর্কে নতুন করে কি বলবো, কিচ্ছু বলার নেই। তবে আমি যেটা বলবো সেটা হলো আমার দীঘা ঘোরার অভিজ্ঞতা কেমন। দীঘা যাব, পমফ্রেট ইলিশ খাবো, সমুদ্রের ধারে ঘোড়ায় চড়বো, চুটিয়ে সমুদ্র স্নান করব আর প্রচুর ফটো সেশন করব। কি তাই তো? মোটামুটি একঘেয়ে জীবনে যখনই আমরা বোর হয়ে যাই তখনই মনে হয় দুদিনের জন্য একটু দীঘা ঘুরে আসি। দেখতে দেখতে আমরা ওল্ড দীঘায় চলে এলাম। তবে ওল্ড দীঘায় থাকবো না, থাকবো আমরা নিউ দীঘায়। সেই পথেই রওনা দিচ্ছি। তোমরা সবাই নিশ্চয়ই শুনেছ দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। হ্যাঁ, একদম ঠিক, আমরা এরই পাশ দিয়ে যাব। তাই একটা ঝলক তোমরাও দেখতে পাবে আমার সাথে। রাস্তার একেবারে পাশেই এই জগন্নাথ মন্দিরটি তৈরি হচ্ছে। ওমা, এই তো চলে এসেছি। হ্যাঁ, এই দেখো তোমরা সেই জগন্নাথ মন্দিরটি যেটি তৈরি হচ্ছে, এখনো পুরোপুরি রেডি নয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা নিউ দীঘায় চলে এসেছি। নিউ দীঘায় এবার আমাদের হোটেল খোঁজা চলছে। প্রায় আমরা চলেই এসেছি। এই আমাদের হোটেলের সামনে, এখানে আমাদের গাড়িটি পার্ক করব, মেরিন পার্ক। আমরা শনিবারে ঠিক দুপুরের দিকে এখানে এসে পৌঁছেছিলাম। চলো তাহলে হোটেলের মধ্যে ঢোকা যাক। এর আগে অনেকবার দীঘা এসেছি, কিন্তু এই হোটেলটায় কখনোই থাকিনি, এই প্রথমবার। প্রথমে ঢুকে সত্যিই চোখটা জুড়িয়ে গেল। আহ, চারিদিকে সবুজ আর সবুজ। হোটেলে কিন্তু এখন আমরা ঢুকিনি। হোটেলের সামনে এত সবুজ দেখে সত্যি এতটা পথের ক্লান্তি পুরো ঘুচে গেল। কত ফুল! হোটেলের সামনেটা সত্যিই অপূর্ব। আর এখানে একটা ছোট্ট সুইমিং পুলও আছে ঠিক বাগানটার পাশেই। চলো তাহলে এবার হোটেলের মধ্যেটায় ঢোকা যাক। ওই যে বুবলাই দোল খেতে ব্যস্ত। এতক্ষণ মা ভিডিও করছে দেখে ও ওর কাজে ঠিক ব্যস্ত হয়ে পড়েছে। এখানে আমি আমার মাকেও এনেছিলাম সাথে। চলো তাহলে এবার হোটেলে ঢুকি। আই কার্ডটা হাতেই রেখেছি, আই কার্ডটা আমাকে দেখাতে হবে। এইটা হোটেলের রিসেপশন। এখানে প্রথমে আমরা বসার সাথে সাথেই আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস অফার করেছিল। এখানে একটা টিভিও লাগানো আছে, দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর কাউচ। আমাদের লাগেজগুলো ওদের হাতে দিয়ে দিয়েছিলাম, ওরা আমাদের ঘরে পৌঁছে দিয়েছিল। চলো এবার তোমাদের আমি ঘরটা দেখাই। ঘরটা দেখো, ডাবল বেডের একটা ঘর নিয়েছিলাম, যেহেতু আমার মা আছে সাথে, সেই জন্যে। মা এসে এখানে বসে পড়েছে প্রথমেই। সত্যি অনেকটা পথ আমাদের এখান থেকে। আর দেখতে পাচ্ছ দুটো বেড এখানে রয়েছে। খুব বড় একটা স্পেসিয়াস রুম। রুমটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। বুবলাই টিভি দেখছে বসে। চলো এবার একটু ব্যালকনিটা তোমাদের দেখিয়ে দিই। কি কেমন লাগছে? রোড সাইড হোটেল, আর রুমটাও পেয়েছি রোড সাইড, সেই জন্যে অপূর্ব লাগছে। আর এই একটা উইন্ডোটা যেই খুললাম, দেখো বাইরেটা অপূর্ব লাগছে দেখতে। এখন দুপুরের সময়, দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড রোদ,
তাই আমরা ঠিক করেছি এখন আর আমরা কোথাও বেরোবো না, হোটেলের রুমে রেস্ট নেব, আর বিকেলবেলায় সূর্য ডুবে যাওয়ার পরে আমরা বাইরে যাব। বেশ, তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমি একটু চাউমিন অর্ডার করেছি, খেয়ে নিই, আর বাকিটা কি হলো জানতে পরের ব্লগে চোখ রাখতে হবে।